আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করে দেখাবো খুব সহজে বিফ বিরিয়ানি রেসিপি, যার জন্য প্রথমে আমি চুলায় একটা পাতিল দিয়ে দিয়েছি। তার মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলগুলোর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিব। সবগুলো আলু দিয়ে সামান্য ভেজে নিব। আলু সবগুলোকে এই ভাজার মধ্যে 80% সিদ্ধ করে নিব। আলুগুলো খুব ভালোভাবে 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলোকে আলু তেল থেকে ঝরিয়ে তুলে নেব। সেম ওই একই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নিব, যার জন্য আমি তেলের মধ্যে 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা আঁচে ভালো করে ভেজে বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলোকে ভালোভাবে বেরেস্তা করে নিব। এই বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে রেডিমিক্স বিরিয়ানি মশলাটা ব্যবহার করব। এই মশলা দিয়ে 1 কেজি মাংসের মতো বিরিয়ানি রান্না করা যাবে। এর মধ্যে আলাদা এক্সট্রা করে আর কোনো মশলা দিতে হবে না। এখানে তেজপাতা, এলাচ সব দেওয়া আছে। এটা দিয়ে আপনারা খুব সহজে 1 কেজি মাংসের 750 গ্রাম বা 800 গ্রাম চাউলের বিরিয়ানি রান্না করতে পারেন। আপনাদের হাতে সময় না থাকলে খুব অল্প সময়ে এই মশলা দিয়ে বিরিয়ানিটা রেডি করে নিতে পারেন। এখন আমি প্যানের মধ্যে 1 কেজি মতো গরুর মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো হাত ছাড়া মাংস নিয়েছি এবং রেডিমিক্স বিরিয়ানি মশলা সম্পূর্ণ দিয়ে দেব এখানে। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ ও দিয়ে দেব 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া ও 1 চা চামচ লাল মরিচের গুঁড়া ও 6-7টা কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ দিতে পারেন। তারপর দিয়ে দেবে এক্সট্রা করে 2-3টা এলাচ, কয়েকটা দারচিনি, কয়েকটা লবঙ্গ দিয়ে সবগুলো উপকরণকে এখন একসাথে ভালো করে মেখে নেব। ভালো করে সব উপকরণ মেখে গেলে এখানে আমি কিছু বাটা মশলা দিয়ে দেব। দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে কষিয়ে নেব। আমি এখানে 7-8 মিনিটের মতো মাংসগুলোকে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে 1 কাপ তরল দুধ দিয়ে দিব। দিয়ে আরেকটু নেড়ে চেড়ে মাংসগুলোকে সিদ্ধ হতে রেখে দেব। যদি আপনাদের আমার এই বিরিয়ানি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও আমার পাশে থাকবেন ও বাসায় একবার করে হলেও এই বিরিয়ানিটা ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। একটা ঢাকনা দিয়ে ঘুরে ভালোভাবে মাংসগুলোকে সিদ্ধ হতে দিয়ে দেব। দেখুন মাংসগুলো এখন 60% সিদ্ধ হয়ে গিয়েছে। তার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, যাতে মাংস আর আলু একসাথে সিদ্ধ হয়ে যায়।
20 মিনিট পর দেখুন আমার মাংসগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে ও তেল ছেড়ে দিয়েছে। এখন মাংসগুলোকে একটা প্লেটে আলাদা করে তুলে নিব। কিছুটা তেল আমি কড়াইয়ে রেখে মাংসগুলোকে হালকা করে তুলে নেব। এই তেলের মধ্যে একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেব 800 গ্রামের মতো চিনি গুঁড়া চাল। আমি এটাকে আগে থেকে ধুয়ে 15 মিনিট পানি ঝরিয়ে নিয়েছি। চালগুলোকে আমি এখানে 10-12 মিনিটের মতো ভেজে নেব। এখন আমি তাতে অ্যাড করে দেব 2 টেবিল চামচ ঘি। আমি এখানে গাওয়া ঘিটা ব্যবহার করছি। ঘি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। সর্বমোট আমি চালগুলোকে 10 থেকে 12 মিনিট ভেজে নেব, যাতে বিরিয়ানিটা একটু ঝরঝরা হয়। এখন আমি চালের মধ্যে অ্যাড করে দেব 5 কাপ পানি। আমি চালগুলোকে কাপ দিয়ে মেপে নিয়েছি, বরাবর 3 কাপ চাল নিয়েছি। তার মধ্যে অ্যাড করব 5 কাপ পানি ও 1 কাপ দুধ। সর্বমোট যতটুকু চাল নেব তার ডাবল আমি পানি ও দুধ ব্যবহার করব। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। 3 কাপের জন্য 6 কাপ পানি দিতে পারেন। চালগুলোকে আমি এখানে 80% সিদ্ধ করে নিয়েছি, আর 20% দমে রাখলে সিদ্ধ হয়ে যাবে। এখন তার মধ্যে অ্যাড করে দিব আগে থেকে করে রাখা গরুর মাংস ও আলুগুলো। সাথে অ্যাড করব 10-12টা আলু বোখারা, 15টার মতো কিশমিশ, আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে দিয়ে দেব। এখানে আমি 30 মিনিটের মতো দমে রাখবো, যাতে সম্পূর্ণ চাল, মাংস, আলু সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি কিছুক্ষণ পর একবার এগুলোকে উল্টে পাল্টে মিক্স করে দেব সবগুলোকে। ভালো করে মিক্স করে দেব, যাতে চালের সাথে মাংসগুলো ভালোভাবে মিশে যায়। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। চাল ও মাংস সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ও চালগুলো খুব ঝরঝরা হয়েছে, দেখতে পাচ্ছেন। 30 মিনিট দমে রাখার পর দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমি তার মধ্যে বিরিয়ানিগুলোর উপরে আর 2 টেবিল চামচের মতো আমি ঘি ও বেঁচে থাকা বেরেস্তাগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে ঘুরে দেব। এখন আমি একটা প্লেটে বিরিয়ানিগুলো সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরা হয়েছে ও কালারটা কি সুন্দর এসেছে। আপনাদের বাসায় মেহমান আসলে চটপট করে এই বিরিয়ানির প্যাকেটের মশলা দিয়ে খুব সহজে বিরিয়ানিটা আপনারা রেডি করে নিতে পারেন। বাটাবাটি ঝামেলা ছাড়া, কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে এই বিরিয়ানিটা রেডি হয়ে যায়। আমি সার্ভ করে নিয়ে নিয়েছি, দেখেন। হ্যাঁ, একটু কাছ থেকে দেখায় কি সুন্দর হয়েছে বিরিয়ানিগুলো। আজকের জন্য এখানেই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।